আমি এটা করতে চাইনি, কিন্তু তারপরেও লেডি হোকাগের বলার কারণে আমার আইতে হইছে। গ্র্যান্ডমা সুনাডে তোদেরকে পাঠিয়েছে। নারুতো তুমি মিজুকির পিছনে যাইতাছো তাই না? তাইলে এই দুইজন আবার কে? পাকুন বলে যে এরা হইতাছে ফুচিন আর রাইচিন। এদেরকে দেখে তোমাদের গাদা মনে হইতে পারে, কিন্তু এদের শক্তি অনেক বেশি। আর তখনই শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু দুর্বল হতে শুরু করে দেয়। রাইচিন আর ফুচিন শুধু নিজেদের শক্তির মাধ্যমেই শিকামারুর শ্যাডো পজিশনিং কে দুর্বল করে দিতাছে। আহারে, আমরা আবার আরেক ঝামেলার মধ্যে আটকাই গেছি। নারুতো তুই মিজুকিরে ধরতে যাইতেছিলি না? তুই সেখানে যা, আমরা ওদেরকে দেখে নিব। ঠিক আছে আমি যাইতাছি, কিন্তু তোরাও সাবধানে থাকিস, কারণ এটাছে এই দুইটা দানবের মতো শক্তিশালী। হ্যাঁ আমি অলরেডি বুঝতে পেরে গেছি এরা দুইজন কত বড় বড় দানব। আর তারপরেই নারুতো সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিজুকির পিঠের মধ্যে কুনাই লাগার পরে মিজুকি সেখান থেকে পালিয়ে গেছে। আর ইরুকা মিজুকির রক্তের ছাপ দেখে মিজুকিকে ফলো করতেছে। মিজুকি আমার সামনে আয়। আর ঠিক তখনই সেখানে সবকিছু চেঞ্জ হতে শুরু করে দেয়। আর হঠাৎ করে ইরুকার পা মাটির ভিতরে যেতে শুরু করে। ইরুকা তো কিছুই বুঝতে পারে না, কিন্তু এটা বুঝতে পারে যে এটা একটা জ্ঞানজুৎসু। তখন সেখানে একটা পাপেট বেরিয়ে আসে ইরুকার উপরে আক্রমণ করার জন্য, কিন্তু তার আগেই ইরুকা জ্ঞানজুৎসুকে রিলিজ করে দেয়। আর যখন পাপেটটা আক্রমণ করে তখন ইরুকা সেটাকে ডজ করে ফেলে। আর তারপরেই একটা লাথি দিয়ে পাপেটের গলা থেকে মাথা আলাদা করে দেয়। ভাই ও এটা করলো কেমনে? ও এত শক্তিশালী হয়ে গেছে, যদি আমি সাবধান না থাকি তাইলে তো আমারে লাল করে দিব। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর তখনই মিজুকি সামনে আসে। হা 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 হা, খুব ভালো করতে পেরেছো, তুমি বুঝতে পেরে গেছো যে আমার পাপেটটা নকল। কিন্তু তারপরেও তুমি কতক্ষণ আমার এই কাস্টমের ভিতরে 1-on-1 ম্যাচের মধ্যে টিকে থাকতে পারবা? এদিকে শিকামারু এখনো নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মাধ্যমে রাইচিন আর ফুচিনকে আটকিয়ে রাখার চেষ্টা করতেছে। আর এতে শিকামারুর অনেক বেশি কষ্ট হইতাছিল। তখন চোজি গিয়ে একটাকে ধরে ফেলে, আর ইনো আরেকটার উপরে নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করে। নিনজা আর্ট, মাইন্ড ট্রান্সফার জুৎসু। আর ইনো রাইচিনের ভিতরে ঢুকে যায়। ফুচিন বলে যে ওই বড় ভাই তোমার কি হইছে? কিন্তু রাইচিন তো কোনো জবাব দেয় না, কারণ ইনো রাইচিনের ভিতর থেকে কন্ট্রোল করতেছিল। আর তখন আমরা জানতে পারি এটাই হইতাছে ওদের স্পেশাল টেকনিক, যেটাকে বলে ইনো শিকাচো ফরমেশন। বিগ ব্রাদার তোমার কি হইছে? বিগ ব্রাদার তোমার কি হইছে? অন্যদিকে আবারও মিজুকি আর ইরুকার চাপাবাজি শুরু হয়ে যায়, যেখানে মিজুকি সবকিছু ফাঁস করে দেয়। যে মিজুকি সারা জীবন কিভাবে দুর্নীতি করছে, যে মিজুকি একটা মিশনের মধ্যে নিজের টিমমেটকেই মেরে ফেলেছিল। তার সাথে সাথে মিশন করতে গিয়ে কয়েকবার ইরুকাকেও মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু ইরুকা বারবার বেঁচে গেছে। মানে বুঝতে পারতাছো মিজুকি প্রথম থেকেই একটা চালবাজ শয়তান ছিল, যে শুধু সবার সামনে অভিনয় করছিল আর কি। তারপরে মিজুকি সেখানে থাকা একটা টাওয়ারের ভিতরে ঢুকে যায়, আর ইরুকাকে বলে যে যদি ইরুকার সাহস থাকে তাহলে ওর পিছনে পিছনে আসার জন্য। আর যখন ইরুকা ভিতরে যায় তখন এই টাওয়ারের দরজা বন্ধ হয়ে যায়। আর এখানেই মিজুকি লুকিয়ে লুকিয়ে ইরুকার উপরে আক্রমণ করতে শুরু করে। আর অন্যদিকে ফুচিন বারবার জিজ্ঞাসা করে যে বড় ভাই আমার সাথে কথা বলো, তোমার কি হয়েছে? আর তখনই ইনো ওর বডিকে কন্ট্রোল করে ফুচিনের উপরে ঘুষি মারতে শুরু করে। তোর আমার বড় ভাইয়ের সাথে কি করছস? আমি তোদেরকে ছাড়বো না। ইনো রাইচিনের বডির ভিতর থেকে বলে যে আমি ওর বডিকে হাইজ্যাক করে ফেলেছি। আর তখনই ফুচিন রাইচিনের গলা ধরে টিপ দিতে শুরু করে দেয়, আর তারপরেই একটা ঘুষি মারে। যেহেতু ইনো এখন ওর বডির ভিতরে আছে, এই কারণে কিন্তু ইনো ব্যথা পাবে, যে কারণে ইনোকে আবার নিজের বডির ভিতরেই ফিরে আসতে হয়। আর আমরা দেখতে পাই যে ওই ঘুষি খাওয়ার কারণে ইনোর চেহারা ফুলে গেছে। ভাই আমার সুন্দর চেহারার এটা কি হইলো? ওয়েমেন আর কোনো কিছু পায় নাই। আর ফুচিন কি করে চোজিকে উঠিয়ে শিকামারুর দিকেই ছুঁড়ে মারে। ভাই তুই কি ঠিক আছস? চোজি বলে যে হ্যাঁ আমি মনে হয় ঠিক আছি, কারণ আমি মারা যাই নাই। ফুচিন আমার কি হয়েছিল? আমি কি ঘুমাই গেছিলাম নাকি? ও বড় ভাই তুমি কি আবার ফিরে আইছো? শিকামারু চিন্তা করে যে ভাই আমরা আবার কোন ঝামেলার মধ্যে পড়লাম, আমার তাহলে এটাকে ব্যবহার করতেই হবে। তারপরে শিকামারু শ্যাডো স্ট্রাঙ্গেল জুৎসুর ব্যবহার করে, আর শ্যাডোর মাধ্যমে রাইচিন আর ফুচিনের গলার মধ্যে টিপে ধরে। তখন ইনো বলে যে তাহলে এখন আমার পালা জুৎসুকে ব্যবহার করার। শিকামারু বলে যে ইনো যদি তুই আবার মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করস তাহলে কিন্তু তুইও ব্যথা পাবি। ইনো বলে যে শিকামারু তোমার কি মনে হয় তুমি একা যে নতুন টেকনিক শিখছো? আর এটা বলার পরেই ইনো মাইন্ড ডিস্ট্রাকশন জুৎসুর ব্যবহার করে, আর এইবার এই জুৎসুর ব্যবহার করে ফুচিনের উপরে। আর এই জুৎসুর মাধ্যমে ইনো তার বডির ভিতরে না গিয়েই তাকে পাগল বানিয়ে দেয়, যে কারণে ফুচিন রাইচিনের উপরে আক্রমণ করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো পাকুনের পিছনে পিছনে মিজুকি যেখানে সেদিকে যাইতাছিল। আর তখন আমরা দেখতে পাই যে নারুতোকে ফলো করছে সুবাকি, সেটাও নিনজাদের ড্রেস পরে। আর ওই টাওয়ারের ভিতরে অনেক কষ্ট করে ইরুকা মিজুকির অ্যাটাক গুলোকে ব্লক করছিল। হা 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 হা, ইরুকা তোমার কষ্ট হইতাছে আমার অ্যাটাক গুলোকে ডজ করতে, তাই না? তোমার মতো সবসময় আলোতে থাকা লোকেদের অন্ধকারে লড়াই করতে একটু কষ্ট হতেই পারে। আর এটা বলার পরেই হঠাৎ করে মিজুকি ইরুকার পিঠের মধ্যে আক্রমণ করে দেয়। হেই ইরুকা, তুমি একটু আগে কি বলছিলে যে কিভাবে তুমি এই সবকিছুকে শেষ করে দিবে, তাই না? আমি বুঝতে পারতাছি না তুমি
তুমি কি তখন নিজে মরে যাওয়ার কথা বলতাছিলা নাকি? আর তারপরে মিজুকি পাগলের মতো হাসতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই যে শিকামারু, ইনো এবং চোজি মনে করে যে ওরা তো খুব সহজেই এই দুই ভাইকে হারিয়ে দিবে, কিন্তু তখনই রাইচিন আর ফুচিন এত বেশি শক্তির ব্যবহার করতে শুরু করে যে ইনো আর শিকামারু নিজেদের জুৎসুকে কন্ট্রোল করে রাখতে পারে না। ভাই, যদি আমরা এখন আমাদের জুৎসুকে রিলিজ করে দেই তাহলে আমাদের অবস্থা খারাপ করে দিবে ওরা দুইজনে মিল্লা। আমার এখনই যে কোনো একটা প্ল্যানকে রেডি করতে হবে। আর তখন চোজিও ইনো এবং শিকামারুকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। চোজি পার্শাল এক্সপেনশন জুস্তুর ব্যবহার করে নিজের হাতগুলোকে বড় করে ফেলে আর নিজের বড় বড় হাত দিয়ে দুই ভাইকে টাইট করে ধরে। তারপরে ওরা আবার খুশি হইতাছিল যে এইবার তো ওরা দুই ভাই ওদের হাত থেকে ছুটতেই পারবে না, কারণ হইতাছে ওদের ইনো শিকাচো ফরমেশন কমপ্লিট হয়ে গেছে। আর অন্যদিকে ইরুকা একেবারে অবাক, কারণ ইরুকা কোনোভাবেই মিজুকিকে সেন্স করতে পারতাছিল না। এমন মনে হইতাছিল যে মিজুকি আশেপাশের পরিবেশের সাথে একেবারে মিশে গেছে। এই জন্য ইরুকা নিজের চোখকে বন্ধ করে ফোকাস করতে শুরু করে। ইরুকা অনেক বেশি মনোযোগ দিয়ে সেখানে থাকা আশেপাশের জিনিসগুলোকে অনুভব করতে শুরু করে। আর তখন ইরুকা সেখানে অনেকগুলো পেপার বোমকে একসাথে অনুভব করতে পারে, যেগুলোকে মিজুকি লাগিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আর যখন নারুতো ওই টাওয়ারের সামনে আসে তখন ওই টাওয়ারের ভিতরে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। ভাই, এটা কি কোনো বোম ছিল নাকি এত বড় বিস্ফোরণ হয়েছে? না, আমি বুঝতে পারতাছি না এখানে কি হইলো। ইরুকা সেন্সে কোথায়? আমি কসম খাইতেছি যদি ইরুকা সেন্সের কিছু হয় তাহলে আমি সবকিছুকে একেবারে উলুট পালুট করে দিব। আর তখনই পাকুন ইরুকার জ্ঞান পায় আর আমরা দেখতে পাই যে ইরুকা ধ্বংসস্তূপের ভিতর থেকে বের হয়ে আসে। ইরুকা সেন্সে, আপনি এখনো ঠিক আছেন? নারুতো দেখতে পায় যে ইরুকা আহত ছিল, কিন্তু ইরুকা বলে যে চিন্তা কইরো না, আমি একেবারে ঠিক আছি। তবে তখনই পাকুন বলে যে আমাদের দিকে কে যেন আসছে। আর তখন আমরা সেখানে দেখতে পাই সুবাকিকে। সুবাকি এখানে আসার পরে প্রথমে ইরুকার চিকিৎসা করে। তখন নারুতো আর পাকুন মনে করে যে সুবাকি হইতাছে ইরুকার গার্লফ্রেন্ড। তবে ইরুকা তখন নারুতোর সাথে সুবাকির পরিচয় করিয়ে দেয়। সুবাকি হইতাছে মিজুকির ফিয়ান্সে, মানে হবু বউ আর কি। আর এটা শোনার পরে তো পাকুন আর নারুতো পুরো অবাক হয়ে যায়। আমরা কি মনে করছিলাম আর হইল কি। সুবাকি তখন নারুতোর কাছে ক্ষমা চায়, কারণ মিজুকির কারণে নারুতো দুইবার বিপদে পড়ছে। ইরুকা বলে, তার মানে তুমি জানো যে এখানে কি চলতেছে সুবাকি? তুমি অলরেডি জানো যে মিজুকি জেলখানা থেকে পালিয়ে গেছে। তখন সুবাকি বলে যে হ্যাঁ, মিজুকি সবার প্রথমে আমাদের বাড়িতেই এসেছিল আর আমি মিজুকিকে থামানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু আমি মিজুকিকে কোনোভাবেই থামাতে পারি নাই। তারপরে সুবাকি নারুতো আর ইরুকার কাছে মিনতি করে যেন তারা সুবাকিকেও নিজেদের সাথে নিয়ে যায়। তবে ইরুকা সরাসরি নিষেধ করে দেয়। তখন সুবাকি বলে যে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো, কারণ আমি জানি যে এখন মিজুকি কোন দিকে যাইতাছে। নারুতো বলে যে ও, আপনি কি সত্যি কথা বলতাছেন নাকি? আর সুবাকির বারবার বলার কারণে ইরুকা এতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা মিজুকিকে দেখতে পাই। মিজুকি একটা পরিত্যক্ত জায়গার মধ্যে আসে। সেখানে আমরা একটা ল্যাব দেখতে পাই। মিজুকি সেখানে যাওয়ার পরে ল্যাবে থাকা মেডিকেল নিনজাগুলোকে মেরে অজ্ঞান করে দেয়। আর তারপরেই সেখানে হ্যান্ড সাইন বানাতে শুরু করে। এতে মিজুকির হাতে থাকা একটা ট্যাটু জ্বলে ওঠে। আর তারপরে মিজুকি একটা মেডিসিন নেওয়ার পরে সেখান থেকে পালিয়ে যায়। আর এই খবরটা খুব তাড়াতাড়ি লেডি সুনাডের কাছে চলে আসে যে নারা ক্ল্যানের রিসার্চ ল্যাবের মধ্যে আক্রমণ হয়েছে। সুনাডে এতে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যে এই আক্রমণ কি করলো। তখন একটা নিনজা বলে যে আক্রমণ করেছে তাকে দেখার পরে আমাদের মনে হচ্ছে যে সে হইতাছে মিজুকি। আর সুনাডেকে ওই মেডিসিনের লিস্ট দেওয়া হয় যেগুলো মিজুকি চুরি করেছে। আর এরপরেই সুনাডে সবগুলো মেডিসিন সম্পর্কে গবেষণা করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই যে সুবাকি নারুতো আর ইরুকাকে নিয়ে যাইতাছে। ইরুকা সুবাকিকে জিজ্ঞাসা করে সুবাকি কি জানে আসলে মিজুকি করতে কি চায়। তো সুবাকি বলে যে আমি মিজুকির কাছ থেকে একটা ব্যাপারে জানতে পেরেছি। মিজুকি আমাকে বলেছে মিজুকি ওরুচিমারুর কাছে গিয়ে ওরুচিমারুর শক্তি পেতে চায়, মানে মিজুকি ও নাগিন হতে চায়। নাগিন সুবাকি বলে যে মিজুকি নারুতোকে দিয়ে ওই স্ক্রোলকে চুরি করিয়েছিল যেন সেটাকে ওরুচিমারুকে দিতে পারে, আর তার বদলে ওরুচিমারু মিজুকিকে পাওয়ার দিবে। আর এদিকে আমরা দেখতে পাই যে সুনাডেও বুঝতে পেরে যায় যে মিজুকি আসলে কি করতে চাইতেছে, কি বানাইতে চাইতেছে। তবে সুনাডে চিন্তা করে যে মিজুকি এটা করবে কিভাবে, এটা করার জন্য তো অনেক বেশি এক্সপার্ট হতে হবে। তার মানে কি মিজুকিকে ওরুচিমারু সাহায্য করবে। আর তখনই আরেকটা নিনজা আসে সুনাডেকে একটা খবর দেওয়ার জন্য যে তারা জেলখানা থেকে পালানো সবগুলো ক্রিমিনালকে ধরে ফেলেছে। শুধু 3 জন বাকি আছে। সেগুলোর মধ্যে থেকে একজন হইতাছে মিজুকি আর বাকি 2 জন হইতাছে গাদা ব্রাদার রাইচিন এবং ফুচিন। আর যখন সুনাডে জানতে পারে ফুচিন আর রাইচিন মিজুকির সাথে মিলে আছে তখন সুনাডে একেবারে সিরিয়াস হয়ে যায়। এখন আমার নিজের এটাকে সমাধান করতে হবে। সুনাডে সরাসরি হোকাগে অফিস থেকে বের হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে রাইজিন এবং ফুচিন তো এখন ওদের থেকে ছুটার চেষ্টা করতেছে। আর এদের দুজনকে ধরে রাখতেই ওদের অনেক বেশি শক্তি খরচ হইতাছিল। আর যদি এইভাবে চলতে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই ওদের 3 জনের
চাকরা শেষ হয়ে যাবে। শিকামারু এটা বুঝতে পেরে গেছে যদি রাইচিন আর ফুচিন ছুটে যায় তাহলে ওদের কাম তামাম করে দিব। এই জন্য যাই হয়ে যাক না কেন ওদের তিনজনকে যেভাবেই হোক এই দুই গাদা ব্রাদারকে ধরে রাখতে হবে যেন ছুটতে না পারে। তখন আমাদের এক জায়গায় মিজুকিকে দেখানো হয়। মিজুকি অতীতের কথা চিন্তা করতেছিল যে কিভাবে মিশনের মধ্যে যাওয়ার পরে মিজুকি কিভাবে নিজের টিমমেটদেরকেই মেরে ফেলতো। আর একদিন এটা করার পরেই মিজুকির সামনাসামনি হয় ওরোচিমারুর সাথে। ওরোচিমারু হঠাৎ করে মিজুকির সামনে চলে আসে, যেটা দেখার পরে ভয়ে মিজুকির কইলজা হাতে চলে আসে। ওরোচিমারু বলে যে আমি জানতাম আমি একমাত্র শয়তান, কিন্তু আমি তো দেখতাছি তুই আমার থেকেও বড় শয়তান। আমি মিশনের মধ্যে গিয়ে অন্তত নিজের টিমমেটদেরকেই মারি নাই। তখন তো মিজুকি একেবারে ভয় পেয়ে যায় যে ওরোচিমারু ওকে দেখে ফেলেছে। তবে ওরোচিমারু বলে যে তোর এই কাজটা আমার খুবই ভালো লাগছে। আর এটা বলার পরেই ওরোচিমারু মিজুকিকে নিজের কার্স মার্ক দিয়ে দেয়, যেটা মিজুকির হাতের মধ্যে ছিল। এই আপনি আমার সাথে কি করলেন? ওরোচিমারু বলে যে চিন্তা করো যে এটা আমার পক্ষ থেকে তোমাকে একটা গিফট দিলাম। এরপরেই সিন আবার বর্তমানে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই মিজুকি একটা গুহার ভিতরে ঢুকে। আর এই গুহার ভিতরেই একটা লুকানো আস্তানা ছিল যেটা ওরোচিমারুর হতে পারে। আর এটার ভিতর থেকে মিজুকি একটা অদ্ভুত জিনিসকে বের করে নিয়ে আসে। আর এই জিনিসটাকে সামনে দেখে মিজুকি শয়তানের মতো হাসতে শুরু করে, হা 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 হা। এদিকে ইরুকা সুবাকিকে জিজ্ঞাসা করে আসলে মিজুকি কোন ধরনের পাওয়ার চায়। তবে সুবাকি এই সম্পর্কে কিছুই বলতে পারে না। আর সুবাকি নারুতোকে সরি বলে, কারণ মিজুকির কারণে নারুতোর অনেক বড় বিপদ হয়েছিল। নারুতো বলে যে যা হয়েছে তা হয়েছে, মিজুকি প্রথমে যেটা করেছিল সেটার শাস্তি আমি নিজেই মিজুকিকে দিয়েছি। আর এইবার যদি মিজুকি আসলে ওরোচিমারুর সাথে মিলে থাকে তাহলে আমি ওকে এটা জিজ্ঞাসা করব যে ওরোচিমারু কোথায়, কারণ আমিও একজনকে খুঁজে বের করতে চাই। আর এরা তিনজনে ওই গুহার সামনে চলে আসে। আর এদিকে আমরা দেখতে পাই যে মিজুকি একসাথে অনেকগুলো মেডিসিনকে মিক্স করে নারিঙ্গি সারিঙ্গি বানাইতাছিল। আর এই সবগুলো মেডিসিন মিক্স হয়ে একটা লাল কালারের শরবত তৈরি হয়। হা 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 হা, এটার মাধ্যমে আমি পুরো শক্তি পেয়ে যাব। আর তখনই মিজুকি এটা বুঝতে পারে যে গুহার বাইরে কেউ চলে এসেছে। পাকুন বলে আমি অনেক অদ্ভুত একটা ঘ্রাণ পাইতাছি, এতে আমার খুবই আজব মনে হইতাছে। আর তখনই ওরা গুহার ভিতর থেকে মিজুকির হাসির শব্দ শুনতে পায়। মিজুকি ওই লাল শরবত নিয়ে গুহার ভিতর থেকে বের হয়ে আসে। নারুতো তো সাথে সাথে মিজুকির উপরে আক্রমণ করতে যাইতে চায়, ওই শালা দাঁড়া আমি আইতাছি। তবে ইরুকা নারুতোকে থামিয়ে দেয়। মিজুকি আমরা এখানে তোকে থামাইতে আইছি। মিজুকি বলে যে তোর কি মনে হয় তুই আমাকে থামাইতে পারবি? অনেক দেরি হয়ে গেছে। আর তারপরেই মিজুকি ওই লাল শরবতকে ডকডক করে গিলে ফেলে, যেটা খাওয়ার পরেই মিজুকির বডি বেন্টেনের ইউমাঙ্গাসরের মতো বড় হতে শুরু করে দেয়। ভাই এটা হইতাছে কি? আর নারুতো বুঝতে পেরে যায় এটা ঠিক ওরোচিমারুর কার্স মার্কের মতো। সাসকেরও ওরোচিমারুর কার্স মার্কের কারণে এইরকম হয়েছিল। হা 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 হা। ইরুকার মতে মিজুকির চাকরা আগে থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, যেটা দেখে তো ইরুকা এবং পাকুন দুজনেই ভয় পেয়ে যায়। মিজুকি বলে যে কি হয়েছে, তোমরা কি ভয় পাইতাছো নাকি? এতে নারুতো অনেক বেশি রেগে গিয়ে মিজুকির দিকে আক্রমণ করার জন্য যেতে শুরু করে। তবে মিজুকির স্পিড এত বেশি ছিল যে মিজুকি চোখের পলকেই নারুতোর সামনে চলে আসে আর নারুতোকে একটা ঘুষি মারে। নারুতো তুমি কি ঠিক আছো? আর তখনই মিজুকি, নারুতো তুমি কি ঠিক আছো? আর ঠিক তখনই মিজুকি ইরুকার পিছনে চলে আসে। মিজুকি বলে যে যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি নিজের জন্য চিন্তা করতাম। আর তারপরেই মিজুকি একটা চপ মেরে ইরুকাকে দূরে পাঠিয়ে দেয়। আর এই অ্যাটাক খাওয়ার পরে ইরুকা বুঝতে পেরে গেছে যে মিজুকি আগে থেকে কত শক্তিশালী হয়ে গেছে। মিজুকি বলে যে তাহলে এটাই ওই শক্তি যেটা ওরোচিমারু আমাকে দেওয়ার প্রমিস করেছিল। আমি তো আসলে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি। যখন মিজুকি আবারও ইরুকার দিকে যেতে শুরু করে তখনই সুবাকি মিজুকির হাত ধরে মিজুকিকে থামতে বলে। এত সুন্দর মেয়েটা মিজুকিকে বারবার মিনতি করতে থাকে যেন মিজুকি থেমে যায়। তবে মিজুকি হইতাছে কাপুরুষ, ওর আর কিছুই যায় আসে না, যে কারণে ওই সুবাকিকে দূরে ফেলে দেয়। তবে ইরুকা একটা পুরুষের মতো গিয়ে সুবাকিকে ক্যাচ করে ফেলে। ভাই সুবাকি না বলে নিনজা? এটা আবার কোন ধরনের নিনজা? যাই হোক তখনই মিজুকি আবারও ইরুকার পিছনে চলে আসে আর ইরুকাকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। আর এটা দেখে নারুতো আবার নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। মিজুকি বলে তুই কি বিরক্ত হস না বারবার একই ধরনের অ্যাটাক কইরা? আর মিজুকি তখন নিজের স্পিডের ব্যবহার করতে শুরু করে, যে কারণে নারুতো এবং নারুতোর ক্লোনগুলো মিজুকিকে দেখতেই পারে না। তবে নারুতো তখন একটা ফরমেশনের ব্যবহার করে। এখন এখানে বলা মুশকিল যে কোনটা আসল নারুতো আর কোনটা নকল নারুতো। তবে আমার মনে হইতাছে নারুতোর ক্লোনগুলো চারিদিকে দাঁড়িয়ে গেছে আর নারুতো যেটা আসল সেটা মাঝখানে। তবে আমি এটা বুঝতে পারলাম না মিজুকি যদি এই নারুতোকে ভয় পায় তাহলে বিলেন হইব কেমনে? হয়তো দূরে গিয়ে এটা বলতে শুরু করে যে নারুতো খুব ভালো প্ল্যান বানাইছে। যাই হোক তারপরেই মিজুকি অনেক স্পিডে অ্যাটাক করে নারুতোর সবগুলো শ্যাডো ক্লোনকে ধ্বংস করতে শুরু করে। আর এর মধ্যেই নারুতো মিজুকির উপর একটা সারপ্রাইজ অ্যাটাক করার চেষ্টা করে। তবে মিজুকি বুঝতে পেরে যায়। ভাই আমি বুঝতে পারতাছি না, আমি ওকে দেখতে পাইতাছি কিন্তু অ্যাটাক
করতে পারতাছি না কেন? মিজুকি বলে যে কারণ হইতাছে তুই অনেক স্লো মুভ করস। আর তারপরেই মিজুকি নারুতোকে লাথি মারতে শুরু করে আর নারুতোর পেটের মধ্যে পাড়া দিয়ে চাপ দিতে শুরু করে। আরেকটা লাথি মারার পরে তো নারুতোকে মাটির ভিতরেই ঢুকিয়ে দেয়। মিজুকি বলে যে আমার এই নতুন পাওয়ারের মাধ্যমে আমি তোদের দুজনকে একসাথে শেষ করে দিতে পারবো। তখন ইরুকা দাঁড়িয়ে যায় আবারও মিজুকির উপরে আক্রমণ করার জন্য আর এদের দুজনের মধ্যে আবারও ফাইটিং শুরু হয়ে যায়। তবে এইবার ইরুকা আর মিজুকির সাথে পারে না আর এর মধ্যেই মিজুকি চাপা মারতে শুরু করে যে ওই কত বেশি শক্তিশালী হয়ে গেছে। ভাই দেখ, আমার মতে ইরুকা হইতাছে সবচেয়ে দুর্বল নিনজা আর মিজুকি যদি ওর সাথে ফাইট করে নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করে তাহলে ওর থেকে বড় গাধা আর কেউ নাই। যাই হোক, মিজুকি ইরুকাকে হারিয়ে দেয় আর মিজুকি এটাও বলে যে মিজুকি নাকি এর থেকেও আরো বেশি শক্তিশালী হতে পারবে, কারণ হইতাছে নাগিন ও রুচিমারু তার সাথে আরো পাওয়ার শেয়ার করবে। তারপরে মিজুকি একটা শুরিকেন বের করে বলে যে এইবার ইরুকা আমি তোমাকে একেবারে শেষ করে দিব। তারপরে মিজুকি ওই শুরিকেনটাকে ছুঁড়ে মারে, কিন্তু এইবার নারুতো ইরুকাকে বাঁচায়, যেমন ইরুকা একবার নারুতোকে বাঁচিয়েছিল। নারুতো তুমি এটা কেন করলে? নারুতো বলে যে মিজুকি তুই যদি আবার আমার সেন্সের উপরে একবার স্পর্শ করস তাহলে আমি তোর চিচিং ফাঁক করে দিব। মিজুকি তখন হাসতে শুরু করে, হা 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 হা, সবকিছু তো আগের মতোই হইতাছে, কিন্তু এইবার আমি আগের মতো দুর্বল না। এর আগের বার আমি তোর কাছে হেরে গেছিলাম কারণ আমি তোকে আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু এইবার আমি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আর এরপরেই মিজুকি কি যেন করতে শুরু করে, যে কারণে মিজুকির বডি থেকে ধোঁয়া বের হয়ে আসে আর মিজুকি একটা টাইগারে ট্রান্সফর্ম হয়ে যায়। ভাই এটা দেখার পরে কি তোমাদের কিছু মনে পড়ছে? ব্যান্টেনের মধ্যেও কিন্তু ঠিক এইরকম একটা ক্যারেক্টার আছে যেটাকে কি বলে, র্যাফ নাকি র্যাত যেন, আমার ঠিক খেয়াল নাই। মিজুকি বলে যে এইবার আমি নিজের পুরো শক্তিকে বের করেছি তোকে হারানোর জন্য। আর তখনই সিন শিফট হয় শিকামারুদের উপরে, যেখানে আমরা দেখতে পাই ইনো অলরেডি ক্লান্ত হয়ে গেছে আর চোজিও ওদের দুজনকে আর ধরে রাখতে পারে না আর শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু পগার পার হয়ে যায়। শিকামারু চিন্তা করে যে এখন আমরা কি করবো, আমি তো ওদের সম্পর্কে বেশি কিছু জানিও না। বিগ ব্রো, আমার বডিকে এখন হালকা লাগতাছে। ঠিক কইছস, আমার অনেক হালকা লাগতাছে রে। আর তারপরে এরা দুজনে আস্তে আস্তে শিকামারু আর ইনোর দিকে এগিয়ে যেতে শুরু করে। ভাই আমি আবার কোন বিপদে পড়লাম? তবে ওরা এক পা সামনে দেওয়ার সাথে সাথে একেবারে স্টপ হয়ে যায়। দুই ভাই একেবারে ভয়ে কাঁপতে শুরু করে। শিকামারু চিন্তা করে কি আমি তো পজিশনিং করিনি, এটা কি কোনো জ্ঞানজুৎসু নাকি? আর ঠিক তখনই আমরা সুনাডের শব্দ শুনতে পাই। সুনাডে বলে যে তাইলে আমি একেবারে ঠিক টাইমে আইছি, তোমরা খুব ভালো করেছো শিকামারু, ইনো এবং চোজি, এখন তোমরা ওদের দুজনকে আমার উপরে ছেড়ে দাও। আর আমরা তখন বুঝতে পারি যে রাইচিন আর ফুচিন আসলে সুনাডেকে দেখে এইভাবে ভয় পেয়ে কাঁপতাছে। আর সুনাডে ওদের সামনে গিয়ে বলে তোর রাইচিন আর ফুচিন তোদের কি অবস্থা? তবে রাইচিন আর ফুচিন তো ভয়ে কোনো জবাবই দিতে পারে না। তারপরে সুনাডে ওদেরকে শুধু টোকা দিয়ে অনেক দূরে পাঠিয়ে দেয়। সুনাডে ওদেরকে জিজ্ঞাসা করে তোরা কি কিছু বলতে চাস? তবে ওরা দুজনে ক্ষমা চাইতে শুরু করে, আমাদেরকে মাফ করে দেন প্লিজ প্লিজ প্লিজ, আমরা জীবনেও আর এমন করবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও। তারপরেই আমরা দেখতে পাই যে ওরা একেবারে ভদ্র বাচ্চার মতো সুনাডের সামনে এসে বসে পড়ে আর সুনাডে ওদের দুজনকে একেবারে ছোট বাচ্চার মতো শাসন করতে শুরু করে দেয়। আর এটা দেখার পরেই ওরা তিনজন বুঝতে পেরে যায় যে লেডি সুনাডে ওদেরকে এর আগে একবার পিটাইছিল হয়তো, যে কারণে ওরা দুইজনে এত বেশি ভয় পাইতাছে। সুনাডে বলে যে নারুতো এবং ইরুকা মিজুকিকে খুঁজে বের করার জন্য পাহাড়ের দিকে গেছে, আমাদেরকেও সেখানে যেতে হবে। তখন শিকামারু জিজ্ঞাসা করে কিন্তু লেডি সুনাডে আমরা এদের দুজনের কি করব? সুনাডে বলে যে আরে আরে তোমাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, ওরা দুজনে এখন বুঝতে পেরে গেছে যদি ওরা এখন কোনো কিছু উল্টাপাল্টা করে তাহলে ওদের সাথে কি হবে। আর সুনাডে ওদের দুজনকে বলে যদি তোমরা 1 মিনিটও লেট করে জেলখানার মধ্যে যাও তাহলে তোমরা কিন্তু রাতের খাবার পাইবা না। ইয়েস ম্যাম, চল ভাই আমাদের তাড়াতাড়ি যাইতে হইব, নাইতে রাতের খাবার পাইতাম না। তারপরে ওরা দুই ভাই নিজের ইচ্ছা করেই জেলখানার দিকে যেতে শুরু করে। এদিকে বাঘ হওয়ার পরে মিজুকি নারুতো আর ইরুকার উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। ভাই মিজুকি আগের তুলনায় আরো বেশি শক্তিশালী হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? আর যখন ইরুকা মাটির মধ্যে পড়েছিল তখন পাকুন ইরুকার সামনে আসে। পাকুন ইরুকাকে জিজ্ঞাসা করে ইরুকা তুমি কি বুঝতে পারতাছো এখানে কি হইতাছে? এই বদমাইশের পাওয়ার তো বেড়ে গেছে কিন্তু এই বদমাইশ আগে থেকে বেশি স্লো হয়ে গেছে। মানে আগে মিজুকি যে চাকরা ব্যবহার করেছে স্পিডের জন্য এখন সেটা ব্যবহার করছে পাওয়ারের জন্য, যে কারণে এখন মিজুকি আগে থেকে স্লো। আর এদিকে মিজুকি নারুতোকে হুইল পাউডার ছাড়াই ধোলাই করতেছিল, কিন্তু তারপরেও নারুতো হার মানে না। নারুতো বলে যে আমি তোমাকে শুধু একবার জিজ্ঞাসা করবো ওরুচিমারু কোথায়? আর এখানে মিজুকি আবারও নারুতোর সামনে নিজের চাপা মারতে শুরু করে। ভাই ওই চাপা মারতে অনেক বেশি মজা পায়, যে কারণে ওই মারা খায়। আর তখনই হঠাৎ করে নারুতো মিজুকির পিছনে একটা আলো দেখতে পায়। আর হঠাৎ করে নারুতো মিজুকির পিছনে একটা আলো দেখতে পায়। আসলে ইরুকা নারুতোকে সিগন্যাল দিতেছিল যেন নারুতো ইরুকাকে ফলো করে। আর এটা বুঝতে পারার পরে নারুতো
নারুতো মিজুকিকে ডজ করে ইরুকার দিকে যেতে শুরু করে। আর যেহেতু মিজুকির স্পিড আগে থেকে কমে গেছে, এই কারণে মিজুকি নারুতোকে ধরতে পারে না। নারুতো মিজুকিকে একটা জায়গার মধ্যে নিয়ে আসে, যে জায়গার মধ্যে আগে থেকে ইরুকা পেপার বোম লাগিয়ে রাখছে। কিন্তু ওই পেপার বোম গুলো ফাটার আগেই নারুতো মিজুকির উপরে একটা রাসিঙ্গান দিয়ে আক্রমণ করে দেয়। আর এই রাসিঙ্গান খাওয়ার পরে মিজুকির অবস্থা বাঘ নয় বিড়ালের মতো হয়ে যায়। আর নারুতোকে রাসিঙ্গানের ব্যবহার করতে দেখে তো ইরুকা একেবারে অবাক। নারুতো ফোর্থ হোকাগের জুৎসুকে শিখে ফেলেছে, এটা তো খুবই অসাম। আর এদিকে আমরা দেখতে পাই মিজুকির ওই জুৎসুর সময় শেষ হয়ে যায়। মিজুকি তো শুকায়া একেবারে শুটকি হয়ে যায়। নারুতো আর ইরুকা বলে যে মিজুকি এটা কি তুই নাকি? আমি বুঝতে পারতাছি না, এই বডিটা তো আমাকে লর্ড ওরোচিমারু দিয়েছে। আর ঠিক তখনই সেখানে সুনারে চলে আসে। আমি যেমন চিন্তা করেছিলাম ঠিক তেমনই হয়েছে। এখানে সুনারে কিছু মেডিকেলের জিনিস বলতে শুরু করে যেগুলো আমার মাথার উপর দিয়ে যায়। আমি শুধু এটা বলে দেই যে মিজুকি যে শরবত খেয়েছিল শক্তি পাওয়ার জন্য, ওই শরবতের মধ্যেই সমস্যা ছিল। ওই শরবত শক্তি তো দেয় কিন্তু পার্মানেন্ট শক্তি দেয় না। আর মিজুকির এখন এই অবস্থা হয়েছে, মিজুকি আর কখনো শক্তিশালী কি চাকরার ব্যবহারই করতে পারতো না। যাই হোক, তারপরে সবকিছু ঠিকঠাক হয়ে যায় আর মেডিকেল নিনজারা মিজুকির বানানো ওই শরবতকেও নষ্ট করে দেয়। আর সুবাকিও মুভ অন করে ফেলে। সুবাকি বলে যে আমি মিজুকিকে আশ্রয় দিয়ে যে পাপ করেছিলাম সেটার প্রায়শ্চিত্ত করে আমি আবার নতুন জীবন শুরু করব। তারপরেই সুনারে বলে যে তাহলে চলো আমরা আবার ভিলেজের মধ্যে ফিরে যাই। আর এদিকে ভিলেজের মধ্যে আমাদের সাকুরাকে দেখানো হয়। সাকুরা এখন একটা মাছকে হিল করার চেষ্টা করতেছে। আর ফাইনালি সাকুরা ওই মাছটাকে হিল করে ফেলে। যাই হোক, এই মাছটা তো দেখতে সুন্দর, চলো এটার কাইটটা বাজি কইরা খাইয়া ফেলাই। সাকুরা এটা কিন্তু কয় নাই, আমি কইতাছি। কারণ ভাই এই বয়সটা দেওয়ার শেষ হওয়ার সাথে সাথে আমার রান্না করতে হইব খাওয়ার জন্য। পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে। আর ভাই ইরুকা আমার এই খিদাকে আরো বেশি বাড়িয়ে দেয়। কারণ ইরুকা ওদের চারজনকে বলে যে আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, আর সেটাও খাওয়াবে ইচিরাকুর রামেন। যেটা শোনার পরে তো নারুতো পুরা ওই বাল্লে বাল্লে। আর ঠিক তখনই সেখানে সাকুরাও চলে আসে এটা বলার জন্য যে আমি মাছটাকে হিল করে ফেলেছি, এখন এটাকে বাজি করে খাওয়া যাবে। তো চলো বয়স দেওয়া শেষ করি, আর আমারও রান্না বান্না করতে হইব খাওয়ার জন্য। তারপরে গিয়া ভিডিও এডিটিং করে আপলোড করবো। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা, বাই বাই।